সঞ্চালক একে একে পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করছেন। পল্টনের শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়াম করতালিতে মুখর হয়ে পড়ছে। পুরস্কার মঞ্চে অন্য খেলোয়াড়রা একবার করে ট্রফি নিতে এলেও খই খই মারমাকে যেতে হলো বেশ কয়েকবার। একটা করে ট্রফি নিচ্ছেন, হাসি মুখে এসে সেটা রেখে দিচ্ছেন আরেকটার পাশে। 16 জানুয়ারি শেষ হওয়া 40তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে একটা রেকর্ডই গড়েছেন বিকেএসপির এই খেলোয়াড়। সিনিয়র ও জুনিয়র মিলিয়ে 8টি বিভাগের মধ্যে সবকটিতে জিতেছেন পদক। এর মধ্যে 6টিতে জিতেছেন সোনা, 1টিতে রূপা, অন্যটিতে ব্রোঞ্জ। বালিকা এককের পর নারী এককেও দাপটের সঙ্গে সোনা জেতেন খই খই। এছাড়া বালিকা দ্বৈতে রেশমির সঙ্গে জুটি গড়ে সোনা জিতেছেন। বালিকা দলগত বিভাগে সোনা জিততে বড় অবদান ছিল খই খইয়ের। মিশ্র দ্বৈতে সিনিয়র ও জুনিয়র দুই বিভাগেই হাচিবের সঙ্গে জুটি গড়ে জেতেন সোনা। এছাড়া মহিলা দলগত বিভাগে রূপা জিতেছেন খই খই। এই বিভাগে আরও খেলেছেন রেশমি ও সিগমা। মহিলা দ্বৈতে ব্রোঞ্জ জিতেছেন রেশমির সঙ্গে জুটি গড়ে। গত বছর নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র দ্বৈত ইভেন্টে জাভেদ আহমেদের সঙ্গে জুটি গড়ে জেতেন রূপা, যেটি বাংলাদেশের টেবিল টেনিস ইতিহাসে আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ সাফল্য। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেকে প্রমাণের পর ঘরোয়া টুর্নামেন্টে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবেন, এটাই স্বাভাবিক। তবে এতগুলো পদক জিতবেন সেটা যেন প্রত্যাশাই করেননি খই খই। ট্রফি হাতে নিয়ে খই খই সেটাই বললেন। স্মরণীয় হয়ে থাকবে, কারণ এটাই আমার সিঙ্গেলসে সিনিয়রে ফার্স্ট আর কি ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া, এবং সিনিয়র জুনিয়র দুইটাতে, এবং 8টা ইভেন্টে আমি 8টা ইভেন্টেই পেয়েছি, শুধু 2টা গোল্ড ছুটে গেছে। তো আসলে খুবই স্মরণীয় হয়ে থাকবে আমার জীবন। টানা 8 দিন ব্যাপী চলেছে এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপ। এরপরও শেষ দিকে এসে টানা কয়েকটি ম্যাচ খেলতে হয়েছে খেলোয়াড়দের। অনেকেই নিজেদের স্বাভাবিক ছন্দ ধরে রাখতে পারেননি। টানা খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছেন। খই খই নিজেও হতাশ, একই দিনে পরপর 5টি ম্যাচ খেলে। সেই হতাশার কথাই বললেন তিনি। টুর্নামেন্টে প্রাইজ মানি নেই বলেও ঝরল হতাশা। প্রাইজ মানি নিয়ে বলতে চাই যে আগের র্যাঙ্কিং এ প্রাইজ মানি ছিল, বা ন্যাশনাল একটাতেও প্রাইজ মানি নাই। তো এবং কাপ এগুলোর কোয়ালিটিও অতটা ভালো না। প্রাইজ মানি যদি দেওয়া হয় তাহলে প্লেয়াররা আরো উৎসাহিত হবে। এতগুলো ম্যাচ তো আমাদের কাছে আসলে খুবই কি বলবো, খুবই টাফ ছিল, কারণ সব ম্যাচ টানা হচ্ছিল একটার পর একটা, আর সবগুলো ভাইটাল ম্যাচ ছিল। তো আমাদের তো টার্গেট ছিল যে চ্যাম্পিয়ন বা কিছু হওয়া, তো ভালো মতো রেস পাচ্ছি না। ভাইটাল ম্যাচ কয়েকটা একটার পর একটা খেলা লাগতেছে। তো যেহেতু ইভেন্ট বেশি ছিল, তো ফেডারেশনের আরো দরকার ছিল 2-3 দিন বাড়াই দেওয়ার। ইসলামিক সলিডারিটি গেমসে রূপা জেতাই ঘরোয়া টুর্নামেন্টে নিজেকে প্রমাণের কিছু ছিল না খই খইয়ের। এবার লক্ষ্য অলিম্পিকে সরাসরি খেলার। সেই স্বপ্নের কথা বললেন খই খই। আমার স্বপ্ন এসএ গেমস, আমি এখনো খেলি নাই 2 বছর পর যেটা। তো এসএ গেমসে যদি ন্যাশনাল টিমে থাকি তাহলে আমি ভালো করার চেষ্টা করব, এবং 28 সালে যেটা অলিম্পিক আছে ওখানে কোয়ালিফাই হওয়ার আর কি চেষ্টা করব। দক্ষিণ এশিয়ায় ভারত টেবিল টেনিসে অপ্রতিরোধ্য। তাদেরকে হারানো কঠিন মনে হয়েছে খই খইয়ের। তবে ভালো প্রশিক্ষণ এবং নিয়মিত টুর্নামেন্ট পেলে আরও অনেক দূর যাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। এই কয়েকদিন আগে ইন্ডিয়ায় হলো, নেপালরাও গেছিল। এখন আমরা কোনো ডব্লিউটি খেলতে পারছি না, বা ইন্টারন্যাশনাল ওরকম পাচ্ছি না, এবং ঘরোয়া টুর্নামেন্টও কম হচ্ছে। তো এবং যদি ভালো কোচ বা আরো ক্যাম্প, দীর্ঘমেয়াদী ক্যাম্প করা হয় তাহলে আমরা চেষ্টা করলে পারব। রাঙামাটির দরিদ্র পরিবার থেকে উঠে আসা খই খই কখনো ভাবেননি যে এই পর্যায়ে তিনি আসবেন। বাংলাদেশের টেবিল টেনিসের নতুন রানী খই খই পেছনে ফিরে তাকালে নিজের কীর্তি দেখে অবাকই হন। খুবই ভালো লাগছে, প্রথমবার ন্যাশনাল চ্যাম্পিয়ন সিনিয়রে। আগের বার খেলছিলাম, টার্গেট ছিল সিনিয়রের চ্যাম্পিয়ন হওয়া, কিন্তু হইতে পারি নাই, মোয়াপুর কাছেই হারছিলাম। তো এবারে ওনার সাথে ফাইনালে উঠছি এবং জিততে পারছি, তো এটা তো খুবই ভালো লাগছে। রাঙামাটির এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে আজ জাতীয় টেবিল টেনিসের মঞ্চে রাজত্ব করছেন খই খই মারমা।
এক আসরে ৮ বিভাগের সবকটিতেই পদক জিতে তিনি প্রমাণ করেছেন প্রতিভা আর পরিশ্রম থাকলে সীমাবদ্ধতা কোনো বাধা নয়। আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য রূপা জয়ের পর ঘরোয়া প্রতিযোগিতায় এমন দাপুটে পারফরমেন্সে নতুন করে অনুপ্রেরণা জাগিয়েছেন তিনি। ক্লান্তি, সুযোগ সুবিধার অভাব আর প্রতিকূলতার মাঝেও অলিম্পিকের স্বপ্ন বুনে চলেছেন খই খই। বাংলাদেশের টেবিল টেনিসে এই নতুন রানীর গল্প শুধু সাফল্যের নয়, লড়াই করে এগিয়ে যাওয়ার এক জীবন্ত উদাহরণ। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।